এত কালো কালো রে মানুষ, এত কালো হাতের তালু পর্যন্ত কালো দেখা যায়। হযরতে বেলালকে আল্লাহ বানাইছেন, ও তো মানুষ নাকি? বেলালের সর্বশরীরটা কালো, হযরতে বেলালের হাতের তালু পর্যন্ত কালো, হযরতে বেলালের ঠোঁট দুইটা ঝোলানো বেসুরতের মধ্যে দেখা যায়। সেই হযরতে বেলাল যখন আজান দেয়, কত সুন্দর মিষ্টি আজান। এই আজান শুধু দুনিয়ার কেউ না, দুনিয়ার কেউ পছন্দ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আগে পছন্দ করছে। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা গো, একটু গভীর মনোযোগ, একটু মহব্বত, আল্লাহর প্রতি দেখেন একটু মহব্বত হয় কিনা, নবীর প্রতি একটু ভালোবাসা হয় কিনা, কোরআনের প্রতি একটু মহব্বত হয় কিনা রে মুসলমান। হযরতে কালো বেলাল, ওই যে আফ্রিকার হাফসি গোলাম, সেই বংশ শুদ্ধা গোলাম হযরতে বেলাল, তার বংশটাই হলো গোলাম। সেই গোলাম আযান দেয়, এমন সময় আল্লাহর নবী ইন্তেকালের পরে হযরতে বেলাল চলে গেলেন দামেস্কের জমিনে। দামেস্কে চলে গেলেন, আল্লাহর নবী যেই জমিনের মধ্যে নাই রে, হযরতে বেলালের মোহব্বত ভালোবাসা কত দেখেন। যেই জমিনে আমার আপনার নবী নাই, মদিনায় নাই, হযরতে বেলাল দামেস্কে চলে গেলেন। দামেস্ক থেকে বহুদিন পরে যখন হযরতে বেলাল ওই মদিনার জমিনে যখন ফিরে আসছে রে, মদিনার সমস্ত সাহাবারা দৌড়াইয়া আসিয়া বেলালকে ঘেরাও করে ধরছে আর বলে, বেলাল নবী নাই। ও বেলাল, আজান না দিলে তো সূর্য উদয় হয় না। ও বেলাল, আজান না দিলে সূর্য উঠে না। ও বেলাল, তুমি একটু আজান দাও যেন সূর্যটা পূর্ব থেকে উদয় হয়ে যায়। হযরতে বেলাল বলে, না 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 না, যেই মদিনায় যেই জমিনে নবী নাই, ওই জমিনে আমি বেলাল আজান দেব না। দৌড়ে আসলেন নবীজির নাতি দুইজন হাসাইন হোসাইন, দৌড়ে আসে বেলালের হাত ধরলেন। ও বেলাল চাচা গো, আপনি নাই, আমার নানা নাই। ও চাচা যান, আপনি যদি আজান দিতেন, আপনি আজান দিলে আমার নানার স্মৃতিটা আমরা মনে করতে পারি। হযরতে হাসাইন হুসাইনের এই আবেদনের ক্ষেত্রে হযরতে বেলাল যখন মসজিদের নববীর বারান্দায় দাঁড়াইয়া যখন হযরতে বেলাল আজান দেওয়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলাল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। হযরতে বেলাল শুধু একবার বলেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে বেলাল যখন জমিনের মধ্যে পড়িয়ে গেছে রে মুসলমান, দেখেন নবীর ভালোবাসা, নবীর মহব্বত, কোরআনের ভালোবাসা কাকে বলে। হযরতে বেলাল নবীর মহব্বতে ইশকে দেওয়া নাই, নবীর ইশকে পাগল, নবীর ইশকে দেওয়া নাই পাগল মন নিয়ে। হযরতে বেলাল পানি দেওয়ার পরে যখন হযরতে বেলাল যখন পানি ছিড়ে দেওয়ার পরে গো, বেলালের যখন হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পরে জিজ্ঞাসা করা হলো, বেলাল কেন তুমি আজান দিতে গিয়ে তুমি বেহুশ হয়ে জমিনের মধ্যে তুমি কেন পড়িয়ে গেলে? হযরতে বেলাল কই, এ সাহাবারা, নবীর সাহাবারা, তোমরা জানো না, আল্লাহর নবী যখন মেম্বারে বসেছিল, আমি বেলাল যখন দাঁড়াইয়া আজান দিতাম আর নজরে তাকায় দেখতাম আল্লাহর নবী আমি বেলালের দিকে তাকায় আছে। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছি, আমার নবীজি মুস্কি মুস্কি হাসছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া।
এ নবীর সাহাবীরা তোমরা জানো না, আমি বিলাল আজকে আযান দিলাম, কিন্তু আমি আজকে আমার নজরে তাকায়া দেখলাম মেম্বর খালি, মেম্বর খালি রে। আমি বেলাল তাকায় দেখি মেম্বরে নবীজি রে। আমি বেলাল মানতে পারে নাই, করে যাইন মানে না। আমি বেলাল জমিনে বেহুশ হয়ে পড়ে গেলাম। সম্মানিত ভাইরা রে, হযরতে বেলাল নবীকে মহব্বত করেছে, জীবনের থেকেও বেশি ভালোবাসে, মহব্বত করেছে সেই হযরতে বেলাল। নবীর মহব্বতের পরিচয় দিয়ে গেছেন রে আল্লাহ, মুয়াজ্জিন বানায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত বিলালের কথা কেউ বলতে পারবে না। বহুত লম্বা কথা রে মুসলমান, সেই দিকে যাব না, কিন্তু ভালো করে মনে রাখবেন, বিলালের মতো মহব্বত করনেওয়ালা, হযরতে বিলালের মতো ভালোবাসনেওয়ালা, নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর আশিকান, রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান।